দাদু দাদু পল্লী বিদ্যুতের লোক আসছে। কি বলছিস? কত দূর আইছে? এই তো মনে পড়ে চলে আইছে। এই তাড়াতাড়ি যা, পিলাসলে লাইন কাটতে হবে। হ্যাঁ দাদু তাড়াতাড়ি চলো। আল্লাহ, আজকে ধরা পড়লে নিশ্চিত 10 বছরের জেল। স্যার, এই এলাকায় 20টা বাড়ির ভিতর 25টা বাড়ি চুরাই লাইন আছে। ওরা আসার আগে লাইনটা কেটে দিন। স্যার ও দেখেন কি করছে। এসএসআই, হে আল্লাহ, এই কি করছেন আপনি? তাড়াতাড়ি পলাই। এসএসআই পলায় না, এদিকে সবাই পলায় লাভ নেই, আমরা দেখে ফেলেছি। আচ্ছা বাবা, আসছি। তাড়াতাড়ি আসেন। দাদুরে, আজ মনে হয় ধরা পড়ে গেলাম। তোমার দ্বারাই কোনো কাজ হয় না। কি গো বাবা? কি করছিলে তুমি? আমরা দেখিনি। ওই বাবা, আমি তো কবুতরের খাতির দিতে গেছিলাম। তুমি কবুতরে খাতে দিয়েছিলে, আমরা তোমার জেলের ভাত খাওয়াবো। এই আপনি বের হয়ে আসেন, আপনার সাথে কথা আছে। স্যার, আমি তো গরিব মানুষ, এবারের মতো মাফ করে দেওয়া যায় না? মাফ করবো মানে? আপনি জানেন আপনি রাষ্ট্রে কত বড় একটা ক্ষতি করেছেন? এই দাঁড়ান, ছাড়েন ওনাকে। উনি কি দোষ করেছেন? আপনি জানেন উনি রাষ্ট্রে কত টাকা ক্ষতি করেছেন? উনি চোরাই লাইন চালাচ্ছেন। ওনার বিরুদ্ধে গ্রেপ্তারের লিগ্যাল নোটিশ আছে। আপনি কি এই ক্ষতিপূরণ দিতে পারবেন? আচ্ছা, একটা কথা বলুন, আপনারা তো সরকারি চাকরিজীবী, আপনাদের বাড়িতে কত টাকা ইউনিটের বিদ্যুৎ? 9 টাকা ইউনিটের বিদ্যুৎ, সেই বিদ্যুৎ উনি চুরি করে চালাচ্ছেন। উনি যদি একজন শ্রমিক হয়ে 9 টাকা ইউনিটের বিদ্যুৎ পোড়াতে পারেন, আপনারা 9 টাকা ইউনিটের বিদ্যুৎ ব্যবহার করেন কেন? তাহলে উনি একজন শ্রমিক, আপনারা তার মাঝে পার্থক্য কোথায় থাকলো? আগে আপনাদের সিস্টেম পাল্টান, তারপর ওনাদের মতো গরিবদেরকে ধরতে আসবেন। এই চলো এখান থেকে। জি স্যার, চলেন। প্রিয় দর্শক, বিদ্যুতের ক্ষেত্রে গরিবদের জন্য একটু ছাড় দেওয়া উচিত। আমি কি ঠিক বলেছি? কমেন্টে অবশ্যই জানাবেন।